হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো রয়েছি। আজ হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। তোমরা যারা আমাকে ফলো করো কিংবা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি একদম প্রথম সোমবার থেকে প্রত্যেকটা সোমবারে উপোস করেছি। বাড়ির থেকে আমি সব কিছু যেটুকু নেওয়ার গুছিয়ে নিয়েছি। এখন নিয়ে নিলাম 5 রকমের ফল, আর এখন যাচ্ছি হচ্ছে আমি জলেশ্বর মন্দিরে। জলেশ্বর মন্দিরের এই রাস্তাটা আমার এত ভালো লাগে কি বলবো না, ভিডিও করে পারলাম না, যে এত সুন্দর লাগছিল। আজকে যে শাড়িটা পরেছি, শাড়িটা তোমাদের কিরকম লাগছে? শাড়িটা যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো। যেতে যেতে দেখো না বাম্পার আসলো দেখতে পেলে, আর দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে, আর আমাকে আজকে সাজগোজ করে কিরকম লাগছে সেটাও কিন্তু কমেন্ট করো অবশ্যই। তো যাই হোক, এখন এসে দেখি আজকে প্রচুর ভিড়, না হলে 10,000 লোক আমার আগে। আর হবে নাই বা কেন, আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আজকের দিনকে তো ভিড় হবেই। আমি প্রথম সোমবারে যখন এসেছিলাম সন্ধ্যাবেলা এসে পুজো দিয়েছিলাম, ভিড়ই ছিল না। আর আজকে তো এত ভিড় তোমাদেরকে কি বলবো। 4টে সোমবারের উপোস করেছি, কিন্তু আজকের শরীরটা আমার সত্যিই খারাপ, জানি না কেন। আর হচ্ছে এর আগে যে সোমবারগুলো করেছি আমার শরীর খারাপ ছিল না, আজকেও শরীরটা মানে এমনি ঠিক আছে, কিন্তু মানে একটু শরীর খারাপ আমার। আমি জানি না কতক্ষণ এখানে থাকতে পারবো। তো প্রথমে ভাবছিলাম যে আমাদের ওখানে দিয়ে দেবো আজকে জল, তারপরে ভাবলাম যে না, লাস্ট সোমবার যাই, একটু ঘুরে আসি আর একটু দেখেও আসি। আজকে প্রচুর লোকজন হয়েছে, প্রচুর লাইন, দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আর আজকে কিন্তু ভেতরে ভিডিও করা বারণ, আর ওই বাইরে থেকে যা ভিডিও করা হচ্ছে তাই, ভেতরে কিন্তু ভিডিও করা যাবে না। তো যাই হোক, এখন আমার পুজো আমি সম্পূর্ণ করে নিলাম। মন্দিরে আসার আগে আমি সন্দেশটা কিনে নিলাম, সন্দেশটা আমার কেনা ছিল না, আর বাড়ির থেকে তো সব কিছু নিয়ে এসেছি। তো তারপরে এখানে হচ্ছে শিব আছে, নন্দী আছে, সাপ আছে, এখানে জল ঢেলে নিলাম, তারপরে সব কিছু দিয়ে পুজো করে নিলাম। রাখিরাজ 52 টাকা দান করলো, সর্বস্তমনা যাতে পূর্ণ হয় সেই কামনায় মাথা করে তাকে প্রার্থনা করি। রিপা পরমাণি 20 টাকা দান করলো, আমরা তাদের কাছে প্রার্থনা করি সর্বস্তমনা যাতে পূর্ণ হয়। আপনার লোকের সঙ্গে দেখা করুন। কাকুলি মন্ডল দত্তপাড়া থেকে এসেছেন। তারা গুটি গুটি পাইয়ে গিয়ে চলেছেন আরাধ্য দেবতার উদ্দেশ্যে পূজা নিবেদন, তারা যাতে সুস্থভাবে পূজা দিতে পারে সেদিকে আমাদের স্বেচ্ছাসেবকদের লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের স্বেচ্ছাসেবকদেরকে বলবো করলেন, আমরা আরাধ্য দেবতার কাছে প্রার্থনা করি সর্বসমান গ্রহণ পূর্ণ করি। 11 টাকা দান করলেন, আমরা এইসব পাকে 22 টাকা দান করলেন, আমরা প্রার্থনা করি তার সর্বসমান গ্রহণ পূর্ণ করি। 101 টাকা দান করলেন, তো এত করে সব কিছু তোমরা দেখতে পারলে। এখন আমার ছেলের খুব ইচ্ছা করছে এই পুকুর থেকে, এখানে তো সবাই স্নান করে অনেকে পুজো দেয় বুঝেছো, তো এখান থেকে জল নিয়ে ও নন্দীকে স্নান করাবে। তো ওই জন্য জল নিয়ে আসলে 1 ঘটি, এখন চলো ও নন্দীকে স্নান করাবে, তোমরাও দেখে নাও। ঠাকুরের কাছে প্রার্থনা করি তার উজ্জ্বল ভবিষ্যৎ একদম সামনে যা। দাদা একটু শুনবেন। গত রাত্রি দান করে তার সেই মনস্কামনা ঠাকুর পূর্ণ করেন।
ঋষি মন্ডল বইমেলা থেকে এসে বাউন্ন টাকা দান করে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করে তার উজ্জ্বল ভবিষ্যৎ করেছেন, তার পরিবারের মনস্কামনা ঠাকুর পূর্ণ করে। চলো অভিজিৎ দাস টাকা দান করলেন, আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি তার মনস্কামনা ঠাকুর পূর্ণ করে। শ্রাবণের শেষ সোমবার এই সন্ধ্যায় আগত সকল দর্শনার্থী পুণ্যার্থী দেখতে যাবে শ্রীকৃষ্ণের প্রান্তরে এখানে তো মেলা হচ্ছে, বুঝেছো, মানে যেদিনকে হচ্ছে এখানে মানে শ্রাবণ মাস পড়ে সেদিন থেকেই হচ্ছে প্রত্যেক মানে পুরো এক মাস ধরেই শ্রাবণ মাসে এখানে মেলা হয়। তো প্রথম দিনকে যখন আমি পুজোতে এসেছিলাম তখনও এসেছিলাম, তবে তখন না মানে দিনের বেলায় মেলাটা বেশি জাঁকজমক হয়েছিল, রাতের বেলা দোকানপাট ছিল অতটা ছিল না। কিন্তু আজকে প্রচুর ভিড়, কিন্তু আমার শরীরটা ভালো না বলে ভাবছিলাম যে যাব না অত ভেতরে, কিন্তু ছেলে খুব বায়না করছে চলো, তাই ভাবলাম তাহলে একটুখানি ঘুরে চলে যাব। আর তোমরা লাইন দেখতে পাচ্ছ তো, দেখো মানে এখনও কত কে এসে হচ্ছে লাইন দিয়েছে, আর কখন যে পুজো সম্পূর্ণ হবে অনেক রাত হয়ে যাবে। তো যাই হোক, আমরা তো বিকেলবেলা এসেছিলাম, আর হচ্ছে এখন মেলার ভেতরে একটু ঢুকে একটু ভিডিও করছিলাম, দেখতেই পেলে। তো বাবাইকেও কিচ্ছু কিনে দিইনি, বাবুর জন্য কিছু নিয়ে নিয়ে, শরীর যেহেতু ভালো না পুরো মেলা ঘুরিনি, জাস্ট এই সামনেই একটুখানি এই যে ভিডিও করে তারপরে চলে এসেছি। শরীর মানে খারাপ লাগছে কি বলবো, তারপরে আবার একটা পাখা কিনে হাওয়া খাচ্ছি একা একা, বাবাই আবার দেখে হাসছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে নিও, আমাকে ফলো করে নিও। টাটা।